অফাত দিবসে মিছিল করে কিভাবে, অফাত দিবসে লাইটিং করে কিভাবে? তাইলে বোঝা গেছে কোনোভাবে এটা ইসলাম না। না না না, কোরআন এটা সমর্থন করে না, হাদিস এটা সমর্থন করে না, সিরাত এটা সমর্থন করে না, ফিকহ কিতাব এটা সমর্থন করে না, কোন বিবেকবান মানুষ এটা সমর্থন করতে পারে না। রবিউল আউয়াল রাসূলের ওয়াফাত দিবস। রাসূলের ওয়াফাত কোন মাসে? আবার জন্য বলেন রাসূলের ওয়াফাত কোন মাসে? মূলত ওয়াফাতের পরিবর্তে বেলাদতকে কেন প্রাধান্য দিল? ওয়াফাতের পরিবর্তে জন্মকে কেন প্রাধান্য দিল? শোকের পরিবর্তে খুশিকে কেন প্রাধান্য দিল? শোক মানাবার পরিবর্তে খুশি মানানোকে কেন প্রাধান্য দিল? এটা শুধু এই জন্য দিল, জন্মের ভিতরে পয়গাম লুকায়িত নাই, ওয়াফাতের ভিতরে পুরো জীবনের পয়গাম লুকায়িত আছে। জন্মের ভিতরে কি লুকায়িত নাই? পয়গাম লুকায়িত নাই। জন্মের ভিতরে বাণী লুকায়িত নাই, জন্মের ভিতরে জীবনী লুকায়িত নাই, জন্মের ভিতরে জীবনী লুকায়িত নাই, জন্মের ভিতরে জন্মের দিনের ভিতরে ঈমান লুকায়িত নাই, জন্মের ভিতরে নামাজ লুকায়িত নাই, জন্মের ভিতরে রোজা লুকায়িত নাই, জন্মের ভিতরে পর্দা নাই, জিহাদ নাই, তাজকিয়া নাই, দাওয়াত নাই, তাবলীগ নাই, ওয়াফাতের ভিতরে সব আছে। বুঝে থাকলে বলুন তো নাকি ওয়াফাতের ভিতরে কি কি আছে? আচ্ছা, রাসূলের জন্মদিনে কোরআন শরীফ কয় পারা নাযিল হয়েছিল? রাসূলের জন্মের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল? বুঝে বলেন, কয় পারা ছিল? আবু ভাই বুঝতেছেন? আমি দেখি না। জন্মের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল? তাইলে এরা জন্ম কেন পালন করে? জন্ম পালন করতে গেলে কোরআন পড়া লাগে না, জন্ম পালন করতে কোরআন বোঝা লাগে না, জন্ম পালন করতে কোরআন মানা লাগে না, জন্ম পালন করতে ঈমান লাগে না, জন্ম পালন করতে নামাজ লাগে না, জন্ম পালন করতে রোজা লাগে না। কি ভাবে জন্মের ভিতরে জন্মের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল? রাসূলের জন্মের দিবসে কোরআন নাযিল হয়েছে। ওয়াফাতের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল? ওয়াফাতের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল? আবার জন্মের দিনে নামাজ, জন্মের দিনে নামাজ, জন্মের দিনে রোজা, রাসূলের জন্মের দিনে হজ, রাসূলের জন্মের দিনে যাকাত, রাসূলের জন্মের দিনে জিহাদ, রাসূলের জন্মের দিনে পর্দা কি ছিল? কিছুই ছিল না। জন্মের দিনের সাথে শুধু মিঠাইয়ের সম্পর্ক, জন্মের দিনের সাথে শুধুই সিন্নির সম্পর্ক, জন্মের দিনের সাথে শুধুই আল্লাহর সম্পর্ক। কি ভাই, জন্মের দিবসের সাথে কিসের সম্পর্ক? জন্মের দিবসের সাথে কি? জন্মের দিবসের সাথে কি? হালুয়া। বলেন কি হালুয়া? জন্মের দিবসের সাথে কি? জন্ম দিবসের সাথে কেক কাটার সম্পর্ক, জন্ম দিবসের সাথে হালুয়ার সম্পর্ক, জন্ম দিবসের সাথে মিষ্টির সম্পর্ক, জন্ম দিবসের সাথে বিরিয়ানির সম্পর্ক, ওয়াফাতের সাথে ঈমানের সম্পর্ক, নামাজের সম্পর্ক, রোজার সম্পর্ক, হজের সম্পর্ক, যাকাতের সম্পর্ক। পুরো 23 বছরের নবুয়তের জীবন, প্রতিটা নবুয়তের 23 বছরের প্রতিটা রাত আমাদের জন্য শরীয়ত, প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত, প্রতিটা সকালবেলা আমাদের জন্য শরীয়ত, প্রতিটা বিকেলবেলা আমাদের জন্য শরীয়ত। নবীজির ইশারা আমাদের জন্য শরীয়ত, নবীজির দেখা আমাদের জন্য শরীয়ত, নবীজির বলা আমাদের জন্য শরীয়ত, নবীজির চলা আমাদের জন্য শরীয়ত। এবার বুঝে থাকলে বলুন, ষড়যন্ত্র কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে? কোন দিকে নিয়ে যাচ্ছে? কোন দিকে? সিন্নির দিকে। কোন দিকে বলেন? কোন দিকে? কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে? হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের ধর্ম হালুয়ার ধর্ম নয়। আমাদের ধর্ম কিসের ধর্ম নয় বলেন? আচ্ছা, কমন সেন্সকে জিজ্ঞেস করেন, সাধারণ আকলকে জিজ্ঞেস করেন। বিয়ে বাড়িতে নাচে কারা? ওই মেয়ের বাবা, দাদা, দাদি, চাচা, চাচি নাচে না ওই বাড়ির বাচ্চারা নাচে? কারা নাচে? বিয়ে বাড়িতে রাস্তাঘাটে নাচে কারা? বেআকলরা, অবুঝরা। বলে বিয়ে বাড়িতে নাচে কারা? অবুঝ শিশুরা। বলেন কারা নাচে? বলেন
বিয়ে বাড়িতে নাচে কারা? অবশ্য শিশুরা বিয়ে বাড়িতে নাচে। এবার বাচ্চাকে জিজ্ঞেস করেন, 3 বছরের বাচ্চা খুব নাচে, নতুন জামা গায়ে দিয়ে খুব নাচতেছে, ওকে জিজ্ঞেস করেন তুমি আজকে এত খুশি কেন? বলে বিয়ে বিয়ে বিয়ে। ওকে জিজ্ঞেস করেন হোয়াট মিনস বিয়ে, বিয়ে কি? ও বলবে হালুয়া হালুয়া হালুয়া। ও কি বলবে বলেন? ও বলবে মিষ্টি, আজকে মিষ্টি পাকাচ্ছে, বিরিয়ানি রান্না করছে, গরু জবাই করছে, এই জন্য আমি নাচছি। ও এত নাচছে কেন বলেন? হ্যাঁ বলো 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 বলো। তাহলে এরাও নাচে কেন? হালুয়া হালুয়া হালুয়া। এরা কি অবুঝ না বুঝদা? আচ্ছা এবার 30 বছরের চাচাও নাচে, মেয়ে 30 বছরের চাচাও নাচে, মানুষ কি বলে তুই পাগল ছোট? মানুষটাকে কি বলছে? তুই নাচস না? 30 বছরের চাচারে জিগায় তুই নাচস না? বিয়া তো তুই পাগল ছোট, বিয়ের লগে নাচার কি সম্ভব? তাহলে আকল মানতেও কি নাচতে পারে? আমি সচক্ষে দেখেছি। এবার আমার 12 আমার মাহফিল ছিল বান্দরবান। এর অর্থ আমি কুমিল্লা থেকে যাওয়ার পথে কত যুদ্ধ সইছি এবার বুঝেন। কোথায় মাহফিল ছিল? আচ্ছা জোহরের নামাজের আজান হয়ে গেছে, আমি যেহেতু মুসাফির, আমি 1:30টায় নামাজে ঢুকবো, 1:30টায়। তো আমার আশেপাশ দিয়া অনেক ট্রাক গেল নাচতে নাচতে। 11th আওয়ারে আমি মসজিদে ঢুকলাম, 1:27 বা 28 মিনিটে আমি জোহরের নামাজের জন্য চিটাগংয়ের এক রাস্তায়, হাটাজারির পরে বান্দরবানের এক রাস্তায় রাউজান, আমি আসরের নামাজে জোহরের মসজিদে ঢুকলাম। আমি খেয়াল করলাম কত গাড়ি এলো আর গেল, একটা গাড়িও জোহরের জন্য আর থামলো না। এবার আপনি বলেন এটা কি নামাজওয়ালা